নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি পনিরের দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। তো আজ আমি পনির আর আলু দিয়ে নতুন একটা রেসিপি বানাবো, তার জন্য রেসিপিটা পুরো দেখতে থাকো। তো পনির দিয়ে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ পনির নিয়েছি। তো পনিরটা আমি প্রথম কেটে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তো পনিরের আমি যে রেসিপিটা আজকে বানাবো, বাড়িতে থাকা কিছু মশলা দিয়েই পনিরটা রান্না করে নিতে পারবে এবং নিরামিষের দিনে খেতে স্বাদও দুর্দান্ত। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকবে। আর পনিরটা অনেকটা ছোট করে আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ পিসগুলো। পনিরটা চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এইরকমভাবে আমি সবগুলো পনির কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো পনির আমি কেটে নিয়েছি। তো এখন আমি পনিরগুলো একটু ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে দেব, কেননা যেহেতু পনিরটা একটু ঠান্ডা আছে, তাই আমি জলের মধ্যে 10 মিনিটের মতন পনিরটা আমি ভিজিয়ে রাখবো। আর আলুটাও আমি কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি। তো আমি মশলা নিয়েছি কিছু কাজু বাদাম, আদা, জিরে আর পোস্ত, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। তো এখন আমি সবগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে পেস্টটা খুব ভালোভাবে হয়। আর নিয়েছি আমি একটা টমাটোর। তো টমাটোরটা আমি একটু কেটে নিচ্ছি, এখন আমি এটা পেস্ট করে নেব। তো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথম আমি দিয়ে দিলাম সরষের তেল, আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি একটু হালকা লাল কালার করে ভেজে নিচ্ছি। তো আলুগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। আলুগুলো সব উঠিয়ে নেওয়ার পর এখন আমি পনিরটা জল থেকে ভালো করে জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো পনির আমি জল থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ। তো লবণ আর হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা খুব ভালো করে আমি পনিরের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর যেই কড়াইয়ে আমি আলুটা ভেজেছিলাম, সেই কড়াইয়ের মধ্যে আমি পনিরটাও ভেজে নিচ্ছি। গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে 3 মিনিট মতন পনিরটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি পনিরটা উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো পনির আমি তেল ঝরিয়ে ভালো করে উঠিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি রান্নাটা নিরামিষ করব, তার জন্য আমি এখানে সরষে তেল নিয়েছি, আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি। তো গরম মশলার মধ্যে আমি নিয়েছি 2টো তেজপাতা, 3টে এলাচ, 3টে লং, দারচিনি, সামান্য একটু মৌরি। আর এখানে নিয়ে নিয়েছি আমি টমাটোরের পেস্ট, আর যে মশলাগুলো আমি দেখেছিলাম তো সেগুলো পেস্ট। তো এখন একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি আরও একটু তেল। তেলটা দেওয়ার পর তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর চিনিটা কালারের জন্য আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। আর গরম মশলাটা একটু লাল হয়ে আসতেই এখানে আমি দিয়ে দিচ্ছি টমাটোরের পেস্ট। টমাটোরটাকে 2 মিনিট মতন ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর টমাটোরটাকে এমনভাবে ভেজে নেবে যাতে হালি গন্ধটা না থাকে। টমাটোরটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, জিরে, পোস্তর পেস্টটা। তো পেস্টটা দেওয়ার পর পেস্টটাকেও আমি 2 মিনিট মতন ভালো করে ভেজে নিচ্ছি। তো মশলাটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ। আর আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারো। আর মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দেওয়ার পর মশলাটাকে আমি 2 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলোকেও আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব।
তো মশলার সঙ্গে আলুটা কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তো চিনিটা দেওয়ার কারণে রেসিপিটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। তো জলটা দেওয়ার পর সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। আর ঝোলটা এখন ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। আর পনিরটা দেওয়ার পর সব কিছু আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্নাটা করে নেব, আর গ্যাসের চুলাটা লোতে রেখে। তো আমি 5 মিনিট পর ফিরে এসেছি। আর এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো। আর দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু ধনেপাতার কুচি। আর ধনেপাতাটা দেওয়ার পর 2 মিনিট মতন আমি ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।